আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আজকে আপনাদের সাথে আলু ভাজি রেসিপি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। প্রথমে ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর পরিমাণ মতো তেল আর 3টা তেজপাতা দিয়ে নিয়েছি। তেজপাতাগুলোকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যে নাড়তেছি, নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর হালকা একটু ভেজে নেওয়ার পর মরিচগুলো দিয়ে দেব। এই যে মরিচগুলো দিয়ে দিয়েছি, মরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখন মশলা দিয়ে দেব। জিরার গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে নেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো আর কি। লবণ দিয়ে নেবেন যেন তিতা না হয়, আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ধুয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দিব, পানি জড়িয়ে নেওয়া আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। দেখেন ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আবারও ফিরে এসে নাড়াচাড়া করব। এগুলোতে কিছু পেঁয়াজের পাতা কুচি করে দিয়ে দিব। পেঁয়াজের পাতার কুচিগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখেন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার ঢেকে দেব। দেখেন আবার ঢেকে দিচ্ছি। আবারও 1-2 মিনিট পর ফিরে এসেছি। দেখেন আমার আলু ভাজিটা অনেকটা হয়ে গেছে। এগুলোকে নেড়ে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর আবার ফিরে আসবো। এখানে আমার আলু ভাজিটা প্রায় হয়ে আসতেছে। দেখেন অনেকটাই হয়ে এসেছে। দেখেন আমার আলু ভাজি। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।